ভাবো এমন এক চোর যাকে ধরতে পুরো পৃথিবী একসাথে কাজ করে, আর যে তাকে ধরতে গেছে সে নিজেই ফাঁদে পড়ে যায়। আজকের গল্প রেড নোটিস, যেখানে বিশ্বাস করলে হার আর প্রতিটা হাসির পিছনে লুকিয়ে থাকে ধোঁকা। মুভি শুরুতে একজন লোক আমাদের রোমান জেনারেল অ্যান্থনি এবং ইজিপশিয়ান কুইন ক্লিওপেট্রার লাভ স্টোরি সম্পর্কে বলেন। জেনারেল অ্যান্থনি কুইনকে তাদের বিয়ের দিন 3টি সোনার ডিম উপহার দেয়। এরপর 100 বছর ধরে ডিমগুলোর দেখা কোথাও মেলেনি। পরবর্তীতে 1907 সালে দুটো ডিমের খোঁজ পায় একজন কৃষক। কেউ কেউ বলে যে 3 নম্বর ডিমটা কখনো পাওয়া যায়নি। সিন শিফট হয়, একজন চোরকে দেখানো হয় যে কিনা নকল ডিম তৈরি করছে। ইতালির রাজধানী রোম দেখানো হয় মুভির দুইজন ক্যারেক্টারকে। একজন হলেন এফবিআই এজেন্ট আর্টলি এবং অন্যজন হলেন ইন্সপেক্টর উর্বশী। তাদের কাছে নিউজ আছে নোলান বুথ নামে একজন চোর আজ এই মিউজিয়ামে চুরি করতে পারে। ইন্সপেক্টর উর্বশী মিউজিয়ামের ডিরেক্টরকে বলেন তাড়াতাড়ি পুরো মিউজিয়াম সিল করে দিতে, যাতে কেউ আসতেও না পারে, যেতেও না পারে। মিউজিয়ামের ডিরেক্টর বললেন যে এই নিউজ আপনারা কোথায় পেলেন? এজেন্ট হার্টলি বলেন যে বিশপ আমাদের এই নিউজটা দিয়েছে। এরপর আমাদের হাই সিকিউরিটির মধ্যে সংরক্ষিত একটি ডিম দেখানো হয়। তোমরা অবশ্যই দেখে চিনতে পারছো এই ডিমটা। হ্যাঁ, এটা ওই 3টে ডিমের থেকে একটা ডিম। এজেন্ট হার্টলি এসে বলে যে ডিমটা নকল। তো ডিম নকল না আসল সেটা চেক করার জন্য এজেন্ট হার্টলি এই ছোট ছেলেটির থেকে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে ডিমের উপর ঢেলে দেয়। এরপর প্রমাণ হয়ে যায় যে ডিমটা আসলে নকল। আসল ডিমটা চুরি হয়ে গেছে ইতিমধ্যে। নকল ডিম দেখে ডিরেক্টরের বিশ্বাস হয়ে যায় যে পুলিশ ঠিক কথা বলছে। সাথে সাথে পুরো মিউজিয়াম লক করে দেওয়া হয়। কিন্তু মিউজিয়াম লক হতেও যে কিছু সময় নিচ্ছিল। এরই মধ্যে চোর ডিম নিয়ে রুমের বাইরে চলে যায়। সাথে সাথে এজেন্ট হার্টলিও বের হয়ে যায় অনেক কষ্টে। এই চোরটার নাম হলো নোলান বুথ। পৃথিবীর কয়েকটা দেশে মোস্ট ওয়ান্টেড লিস্টে আছে, পুলিশ তাকে খুঁজছে। এরপর তাদের মধ্যে প্রচুর চোর পুলিশ খেলা হয়, যেমনটা আমরা ছোটবেলায় খেলতাম। কিন্তু নোলান বুথ হার্টলিকে বোকা বানিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ডিম চুরির 56 ঘন্টা পর ইন্দোনেশিয়ার বালি নামে একটি দ্বীপ দেখানো হয়। বুথ ব্যাগ থেকে ডিমটি বের করেন। পাশে ফিরে দেখেন এফবিআই এজেন্ট জন হার্টলি বসে আছেন। তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়। সে কথাবার্তায় আমরা জানতে পারি তারা পূর্ব পরিচিত। বুথ জিজ্ঞেস করে, তুমি কিভাবে আমার ঠিকানা পেলে? হার্টলি বলেন, বিশপ আমাকে ঠিকানা দিয়েছে। বিশপকে সেটা আমরা মুভির সামনে জানতে পারবো। পূর্বশী নোলান বুথকে গ্রেফতার করে। ডিমটিকে এজেন্ট হার্টলি বুথের সাথে না দিয়ে অন্য গাড়িতে দেয়, কারণ তার বিশ্বাস আছে যদি নোলানের সাথে ডিমটি রাখা হয় সে এটা চুরি করে নিয়ে আবার পালাবে। কিন্তু যাকে অন্য গাড়িতে রাখতে দেওয়া হয়েছিল সে ডিমটিকে পাল্টিয়ে নকল ডিম রেখে দেয়। আর এখানে আমাদের মুভির অন্য একটা ক্যারেক্টারকে দেখানো হয়। এর নাম আমরা এখনো জানিনি, সামনে জানতে পারবো। এর 36 ঘন্টা পর এজেন্ট হার্টলিকে একটি বারে দেখানো হয়। কিছুক্ষণের মধ্যে তার ফ্লাইট আছে। তখনই সেইবারে ইন্সপেক্টর উর্বশী হাতে একটি ব্যাগ নিয়ে উপস্থিত হন। বলে যে ডিমটি নকল। পুলিশের সন্দেহ আসল ডিমটা এজেন্ট হার্টলি চুরি করে নিয়েছে, কারণ ডিমটা তাকে রাখতে দেওয়া হয়েছিল। ডিম চুরির দায়ে জন হার্টলিকে গ্রেফতার করা হয়। তো আমরা বুঝতে পারি কিছুক্ষণ আগে যে ক্যারেক্টারটিকে দেখানো হয়েছে সে জন হার্টলিকে ফাঁসিয়ে দিয়েছে এবং পাঠিয়ে দেওয়া হয় রাশিয়ার একটি হাই সিকিউরিটি সম্পন্ন জেলে। সেখানে গিয়ে দেখতে পারে বুথকেও সেই একই জেলে পাঠানো হয়েছে। তো জেলে যখন সবাই একসাথে খাবার খাচ্ছে তখন তাদের দুজনের মধ্যে কথোপকথন হয়। বুথ বলে ইজিপশিয়ান বিলিয়নিয়ারের মেয়ের বিয়ে সম্পন্ন হওয়ার আগে যদি ক্লিওপেট্রার সেই 3টে ডিম তাকে উপহার দিতে পারে তাহলে সে $300 মিলিয়ন পুরস্কার দিবে, যেটা বাংলা টাকায় 3600 কোটি টাকা। আমরা আরো জানতে পারি 2 নম্বর টিমটা নিয়ে। 2 নম্বর টিমটা লুকানো আছে ইন্টারন্যাশনাল আর্মস ডিলারের কাছে। তার নাম হলো সতো ভোচে। এই সিনে আমাদের ফেস দেখানো হয় না। আমরা জানতে পারি প্রতি বছর সতো ভোচে তার বাড়িতে টপ বায়ার মানে যারা বেশি বেশি অস্ত্র কিনে তাদের জন্য পার্টি রাখেন, এবং সেখানে সেই পার্টিতে পরিচয় গোপন রাখার জন্য সবাই মাস্ক পরেন। নোলান আরো বলেন, আমি বুঝলাম না আমাদেরকে কেন একসাথে ফাঁসানো হয়েছে, এটা তো কোনো কোইন্সিডেন্স না। হার্টলি বলেন কোইন্সিডেন্স। কিছুক্ষণ পর নোলান জোরে জোরে বলেন ও একজন এফবিআই এজেন্ট। হার্টলিকে দেখিয়ে বলেন ও একজন এফবিআই এজেন্ট। হার্টলি বলে এসব কি করছো? এরপর একজন কয়েদি এসে হার্টলি এর সাথে মারামারি লেগে যায়। পরবর্তীতে পুলিশ এসে তাদের ছাড়িয়ে আবার সেলে বন্দি করে দেয়। কিছুক্ষণ পর গার্ড এসে বলে ক্যাপ্টেন তোমাদের সাথে দেখা করতে চায়। ক্যাপ্টেনকে দেখে তোমরা অবশ্যই চিনতে পারছো। হ্যাঁ, এটাই সেই চোরটা যে এজেন্ট হার্টলিকে ফাঁসিয়েছে। আমরা জানতে পারি এই হলো বিশপ, যে নোলান বুথকেও ফাঁসিয়েছে পুলিশ কি ইনফরমেশন দিয়ে। বিশপ বলে আমার কাছে একটা ডিম রয়েছে, দ্বিতীয় ডিমটাও পেয়ে যাবো 48 ঘন্টার মধ্যে। কিন্তু তৃতীয় ডিমটা কোথায় আমি জানি না, কারণ আমরা জানি জেনারেল অ্যান্থনি ও ক্লিওপেট্রার বিয়ের পর আর তৃতীয় ডিমটা দেখা যায়নি। বিশপ আরো বলে নোলান জানে দ্বিতীয় ডিমটা কোথায়। বিশপ তাদেরকে একটা অফার দেয়, নোলান যদি তৃতীয় ডিমটা কোথায় সেটা বলে দেয় তাহলে তাদেরকে জেল থেকে মুক্ত করে দেবে এবং সেই সাথে 300 মিলিয়নের 10% দেবে। তো নোলান অফার ফিরিয়ে দেয়, আবার তাদের দুজনকে সেলে বন্ধ করে দেওয়া হয়।
হার্টলি বলে যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমরা তাকে ফাঁসাতে পারবো। নোলান রাজি হয় না, কিন্তু হার্টলি যখন তাকে এই বলে লোক দেখায় যে যদি ও ধরা পড়ে যায় তাহলে তুমি হয়ে যাবে ওয়ার্ল্ডের 1 নম্বর চোর, এই কথা শুনে নোলান রাজি হয়ে যায়। রাতে কথোপকথনের সময় নোলান ইমোশনাল হয়ে বলে, ছোটবেলায় আমার বাবার ঘড়ি চুরি হয়ে যায়, আমার বাবা মনে করেন ঘড়িটি আমি চুরি করি, তখন আমার বয়স ছিল 8 বছর। তিনি আমাকে জিজ্ঞেস করেন আমি কি সেটা চুরি করেছি কিনা। আমি বলেছি আমি করিনি। তিনি বলেন আমি জানি তুমি চুরি করেছো। তিনি ভাবছেন আমি মিথ্যা কথা বলছি। এরপর তিনি আর আমার সাথে কথা বলেননি কখনো, ক্রিসমাসেও নয়, আমার জন্মদিনেও নয়। কিন্তু একদিন খাওয়ার টেবিলে এসে বলে যে আমি আমার ঘড়িটা খুঁজে পেয়েছি, এটা আমার ডেস্কে পেপারের নিচে ছিল। কিন্তু সে কখনো আমার কাছে ক্ষমা চায়নি, শুধু বলেন তোমার স্কুলের দিনটা কেমন ছিল আজকে, এভাবেই জিজ্ঞেস করতে থাকেন। কিন্তু আমি কখনো তাকে উত্তর দিতাম না। হার্টলি তার কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল। এই সিনটা অনেক ইমোশনাল ছিল। ভূত বলে তোমার বাবা কেমন ছিল। হার্টলি বলে আমি তাকে নিয়ে কথা বলি না। পরের দিন সকালে নোলান বলে আমার কাছে জেল পালানোর প্ল্যান আছে। তারা সাবানের সাথে গ্লিসারিন মিশিয়ে সেখানে ব্লাস্ট করে কার্ডদেরকে অন্যমনস্ক করার জন্য। এরপর তারা কার্ড ব্যবহার করে জেলের বাইরে চলে আসে। হার্টলি বলে তুমি এই আইডি কার্ড কোথায় পেলে। তোমাদের মনে আছে হার্টলি এবং একটা কয়েদি যখন মারামারি করছিল তখন গার্ডরা এসে তাদেরকে আবার সেলে নিয়ে যায়। সেই সুযোগে নোলান গার্ডদের কাছ থেকে একটা আইডি কার্ড চুরি করে নিয়েছিল। এরপর সেখান থেকে তারা জেল পালাতে সক্ষম হয়। হার্টলি তো মরতে মরতে বাঁচে। সিন শিফট হয় লন্ডনে। দেখানো হয় বিশপকে, সেখানে একজন ইন্টেলিজেন্ট অ্যানালিস্টকে বন্দি করে ইটালিতে। পুলিশকে নিউজ দেয় নোলান এবং হার্টলি জেল থেকে পালিয়েছে। সময় পেয়ে বন্দি লোকটা অ্যালার্ম চালু করে দেয়। এটা এমন একটা অ্যালার্ম যেটা বড় বড় কিছু কর্মকর্তারা বিপদ সংকেত দেওয়ার জন্য ব্যবহার করে থাকেন। যাক, এদিকে আমরা না যাই। অন্যদিকে দেখানো হয় তাদের দুজনকে। তারা দুজন নোলানের একজন বন্ধুর সাহায্যে ছোট বোচের পার্টিতে যাচ্ছে, ওই যে ইন্টারন্যাশনাল আর্মস ডিলার, সেকেন্ড ডিমটা চুরি করতে। ডিমটা লক করা এমন এক রুমে যেটা শুধু ছোট বোচের ভয়েস কমান্ড, ফেস স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট এবং পিন কোডের মাধ্যমে খোলে। ভয়েস এবং ফেস আনলকের জন্য তারা এই ডিভাইসটি ব্যবহার করবে। পিনের জন্য তারা ছোট বোচের ফোন চুরি করবে। এটা হলো তাদের প্ল্যান। দেখানো হয় ছোট বোচের পার্টি। নোলান বলে আমি ফিঙ্গারপ্রিন্ট নিতে যাচ্ছি, তুমি ছোট বোচের ফোন নিয়ে আসো। এরপরে দেখানো হয় বিশপকে। বিশপও এই পার্টিতে এসেছে। আশেপাশে সবাই ডান্স করছে। তারা যাতে ধরা না পড়ে যায় সেজন্য তারাও ডান্স করতে করতে কথা বলছে। বিশপকে দেখে ছোট বোচে ইমপ্রেস হয়ে যায়, সেজন্য তার সাথে কথা বলতে আগ্রহী হয়। তাকে বলে তুমি কি আমার সাথে ডান্স করতে চাও। এই সুযোগে হার্টলি ছোট বোচে এর ফোন নিতে সক্ষম হয়। সেই পার্টিতে আমরা ইন্সপেক্টর উর্বশীকেও দেখতে পাই। সে কিনে ছদ্মবেশে এসেছে। বুঝতে পারছো কি হতে চলেছে পরবর্তী কয়েক মিনিটে। এরই মধ্যে নোলানো ফিঙ্গারপ্রিন্ট নিতে সক্ষম হয় ছোট বেচের মদের ক্লাস থেকে। এরপর তারা ফিঙ্গারপ্রিন্ট ভয়েস কমান্ড দিয়ে রুমের ভিতরে প্রবেশ করতে যাবে, তখন ইন্সপেক্টর এসে তাদের উপর বন্দুক তাক করে। কিন্তু তারা ইন্সপেক্টরকে অন্যমনস্ক করে রুমের ভিতরে ঢুকতে সক্ষম হয় এবং রুমকে ভিতর থেকে লক করে দেয়। লক করেই দেখে বিশপ আগে থেকেই রুমের ভিতরে। এরপর তাদের মধ্যে লড়া হয়, কিন্তু নোলান এবং হার্টলি দুজনে মিলে বিশপের সাথে পেরে ওঠে না। রুমে ঢোকায় অ্যালার্ম বেজেছিল, তাই ছোট বোচে এবং ছোট বোচের লোকজন এসে তাদের গ্রেফতার করে ফেলে। আমরা জানতে পারি বিশপ ছোট বোচের হয়ে কাজ করছে। তাই স্টেডিয়ামের নিচে তাদের দুজনকে একসাথে বন্দি করা হয়। বিশপ নোলানকে জিজ্ঞেস করে তৃতীয় ডিমটা কোথায়। নোলান উত্তর দেয় জানে না। এরপর বিশপ হার্টলিকে টর্চার করে নোলানকে ব্ল্যাকমেল করে, তাই নোলান বলতে বাধ্য হয়, বলে তৃতীয় ডিমটা ইজিপ্টে আছে, সেটাকে ইজিপ্ট থেকে কখনো বের করা হয়নি। তৃতীয় ডিমের খোঁজ জানার পর বিশপ ছোট বোচেকে অজ্ঞান করে সেখান থেকে চলে যায়। অর্থাৎ বিশপ তৃতীয় ডিমটার খোঁজ জানার জন্য ছোট বোচে হয়ে কাজ করার নাটক করছিল। অজ্ঞান ছোট বোচে উঠেই এলোপাথারি গুলি ছুটতে থাকে, ফলে সামনে বন্দি থাকা হার্টলি এর হ্যান্ডকাফ খুলে যায়। তারা দুজনে মুক্ত হয়ে যায়। হার্টলি ছোট বোচেকে ঘুষি দিয়ে আবার অজ্ঞান করে দেয়। তারা বন্দিখানা থেকে উপরে উঠে দেখতে পায় তারা স্টেডিয়ামের মাঠের মাঝখানে। সেখানে সবাই ষাঁড়ের খেলা দেখছে। তারা ভয়ে আবার নিচে চলে যেতে চায়, কিন্তু নিচ থেকে ছোট বোচে বন্দুক চালাতে শুরু করে। পরে দুজনে জোরে দৌড়িয়ে মাঠের বাইরে যেতে সক্ষম হয়। হার্টলি নোলানকে ধরে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়ে বলে তৃতীয় ডিমটা কোথায়। আমরা এটা বুঝতে পারি না হার্টলি কেন ডিমের খোঁজ জানার জন্য এত আগ্রহী, এটা আমরা সামনে জানতে পারবো। তো নোলান জানে যদি বলে তবুও তাকে মেরে ফেলবে, না বললেও মেরে ফেলবে, তাই সে চুপ থাকে। এটা দেখে আমরা বুঝতে পারি নোলান বিশপকে ভুল ঠিকানা দিয়েছিল। কিছুক্ষণ পর হার্টলি বলে ওঠে আমার বাবা একজন চোর ছিল। আমার 13 বছর বয়স পর থেকে তিনি কখনো আমার মা এবং আমার সাথে দেখা করেননি। নোলান বলে আমাদের দুজনের বাবা একই রকম। হার্টলি বলে আমার বাবা চোর ছিল তাই আমি পুলিশ হয়েছি, তোমার বাবা পুলিশ ছিল তাই তুমি চোর হয়েছো। আমরা এতটাও আলাদা নয়। আমাকে তৃতীয় ডিমটার খোঁজ দাও, আমরা সেটা একসাথে খুঁজে বিশপকে ধরি, যাতে আমি আমার নাম ক্লিয়ার করতে পারি পুলিশের খাতা থেকে, এবং আমি তোমাকে সাহায্য করব ওয়ার্ল্ডের 1 নম্বর চোর হতে। নোলান রাজি হয়। নোলান বুথ বলে এপ্রিল 1945 সালে হিটলারের পার্সোনাল আর্ট অ্যান্টিক ডিলার রুডলফ জেই গুজব আছে তৃতীয় ডিমটা তার কাছেই ছিল। সেই ডিমটা লুকানো আছে হিটলারের একটা সিক্রেট বাংকারে, যেটা সাউথ আমেরিকাতে অবস্থিত। এই সিক্রেট বাংকারটিকে খোঁজার জন্য ট্রেজার হান্টার
যারা গুপ্তধন খোঁজে তাদেরকে ট্রেজার হান্টার বলে। গুপ্তধন খোঁজকারীরা মরিয়া হয়ে খুঁজছে। তাদের মধ্যে আমার বাবাও ছিল। সে সে ছুটির দিনে অনেক অকশনে যেত, সেখান থেকে পুরনো জিনিস কিনে আনতো, যা যা এই বাংকারের এবং ডিমের সাথে জড়িত। সেই ঘড়িটাও ছিল সেই জিনিসগুলোর মধ্যে একটি। এই ঘড়িটা ছিল হিটলারের পার্সোনাল আর্ট ডিলার রুডolf জেইকে, যেটাকে আমার বাবা আমার থেকেও বেশি চাইতো। এই কথা বলে ভূত রাগে সেই ঘড়িটাকে ভেঙে ফেলে। সেই ঘড়ির পিছনে দেখতে পায় হিটলারের সিক্রেট বাংকারের কোড। এরপর সিন সেই বাংকারে গিয়ে শিফট হয়। টিমটিকে হন্য হয়ে খুঁজছে নোলান, সেটা পেয়েও যায়। তখনই বিশপ এসে বন্দুক তাক করে। বারবার ওরা আগে সবকিছু নিয়েও বন্দুক তাক করার কারণে আবার সেটা দিয়ে দিতে হয়। এত কষ্ট। কিন্তু প্রশ্ন হলো বিশপ কোথা থেকে আসলো। বিশপ বলে, আমি তোমার কথা বিশ্বাস করিনি, তাই তোমাদের বের হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তোমাদের ফলো করে এখানে চলে এসে তখনই উর্বশী পুলিশ নিয়ে বাংকারে হাজির হয়। এরপর অনেক গুলাগুলি হয়। গোলাগুলিতে না পেরে নোলান, হার্টলি, বিশপ একসাথে গাড়ি নিয়ে পালাতে থাকে। তখনই সামনে অনেক বড় ঝর্ণা আসে, কিন্তু তারা গাড়ি না থামিয়ে গাড়ি সহ লাফ দেয় পুলিশদের কাছ থেকে বাঁচার জন্য। তারা পুলিশদের কাছ থেকে বেঁচেও যায়। পুলিশ তাদের আর ফলো করে না। নোলান বুথ ডিমটিকে নিয়ে পানি থেকে উপরে আসে, দেখে যে হার্টলি উপরে নেই। পরে সে না চাইতেও হার্টলির জন্য পানিতে নেমে দেখে হার্টলি আগে থেকেই উপরে দাঁড়িয়ে আছে। হার্টলি বলে, তুমি আমার জন্য নিচে নামেছিলে তাই না? নোলান বুথ বলে, না, আমি তোমার জন্য নিচে নামিনি। হার্টলি এবং নোলান যখন কথা বলছিল তখনই বিশপ পানি থেকে উপরে উঠে আসে। দুজনে বিশপের কাছে গিয়ে বলে, আমরা জিতে গেছি আর তুমি হেরে গেছো। সে আরো বলে, নোলান বলে, আমার বন্ধু এখন তোমাকে ধরে সারা জীবনের জন্য জেলে পাঠাবে। হার্টলি হ্যান্ডকাপ পরাতে গিয়ে বিশপের সাথে কিস করে। এটা দেখে তো নোলান বুথের পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমাদের কাছেও তো অবাক লাগে। এই টুইস্টের জন্য কেউ অপেক্ষা করেনি। সবকিছু রিভিল হয়। মিউজিয়ামে ডিম চুরির ইনফরমেশন দেওয়া থেকে হার্টলিকে জেলে পাঠানো পর্যন্ত সবকিছু ছিল তাদের সাজানো প্ল্যান। তারা বুথকে গান পয়েন্ট করে 3 নম্বর ডিমটাও নিয়ে নেয়। বুথকে সেখানে হ্যান্ডকাপ পরিয়ে চলে যায়। বেচারা বুথের জন্য আসলেই কষ্ট হচ্ছে আমার। ইজিপশিয়ান বিলিয়নিয়ারের মেয়ের বিয়ে দেখানো হয়। হার্টলি এবং বিশপ 3টে ডিম ঠিক সময়ে বিলিয়নিয়ারের মেয়ের বিয়েতে উপহার দিতে পারে, তাই তারা 300 মিলিয়ন বাংলা টাকায় 3600 কোটি টাকা পেয়ে যায়। ঠিক সে সময়ই পুলিশ আসে। উর্বশী সবাইকে গ্রেফতার করে নেয় নাজিদের জিনিসগুলো চুরি করার জন্য। কিন্তু বিশপ এবং হার্টলি সেখান থেকে চলে যায়। পুলিশ তাদের দেখে না। তোমরা ভাবতেছো মুভি শেষ? দাঁড়াও, মুভি এখনো শেষ না, এখনো আরো টুইস্ট আছে। বিয়ে বা অ্যারেস্টের 6 মাস পর সার্দিনিয়া নামক একটা সমুদ্র সৈকত দেখানো হয়। সেখানে হার্টলি এবং বিশপ তাদের প্রাইভেট মুহূর্ত কাটাচ্ছিল, যেটা আমি এখনো কাটাইতে পারিনি। তাদের এই প্রাইভেট মুহূর্তে হাজির হয় নোলান বুথ। নোলানকে গ্রেফতার করে পুলিশ, যেখানে বিশপ তাকে গ্রেফতার করে এসেছিল। পুলিশ তাকে গ্রেফতার করে গাড়িতে রাখে। এরপরে সে আবার সেখান থেকে পালিয়ে যায়। নোলান বলে, তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করো। তারা দেখে তাদের ব্যাংক অ্যাকাউন্ট পুরো খালি হয়ে গেছে। বুথ পুলিশকে ইনফরমেশন দিয়ে তাদের সব টাকা গায়েব করে দেয়। এখন সেই টাকাগুলো পুলিশের হয়ে যায়, মানে সরকারের হয়ে যায়। সে আরো বলে, এখন তো আমাদের টাকা সমান সমান, তাহলে আবার কাজ করা যাক। কিন্তু বুথের সাথে হার্টলি রাজি হয় না, কিন্তু বিশপ রাজি করিয়ে নেয়, কারণ তাদের কাছে টাকা নেই, তাই তাদের একসাথে কাজ করা দরকার। মুভির পার্ট 1 এখানেই শেষ হয়ে যায়। তোমাদের পার্ট 1 কেমন লেগেছে? আর হ্যাঁ, তোমাদের জন্য একটা সুখবর আছে, পার্ট 2 2026 সালে আসতেছে। ভিডিওর এই পর্যন্ত যারা ছিল তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার ফার্স্ট এক্সপ্লেইন ছিল। আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তোমরা উৎসাহ দিলে আমি আরো ভালো ভালো গল্প নিয়ে আসতে পারবো, আরো ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।